আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে আলোচনা করব যে সর্বসাকুল্য সর্বমোট কয়দিন কুরবানি করা যায়। আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন যে কুরবানি মোট কয়দিন করা যায়। আসলে কুরবানি মোট 3 দিন করা যায়। ঈদের দিন করা যায়, এরপরে আরও 2 দিন করা যায়। এ ব্যাপারে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়। তিনি বলেন, আল আযহা ইয়াউমানে বা'দা ইয়াউমিল আযহা, যে কুরবানি করা যাবে ঈদের দিন তো করা যাবে এবং ঈদের পরে আরও 2 দিন কুরবানি করা যাবে। তো সর্বসাকুল্য সর্বমোট 3 দিন করা যাবে। তবে ওলামায়ে কেরামগণ বলেছেন 3 দিন তো কুরবানি করা যাবে ঠিকই, কিন্তু প্রথম দিনই কুরবানি করা ভালো। এজন্য আমরা যারা পারি আমরা প্রথম দিনেই কুরবানি করার চেষ্টা করব। আমরা অযথা বিলম্ব করব না। হ্যাঁ, যদি কোনো কারণ থাকে তাহলে তো ভিন্ন কথা, তাহলে তো সেক্ষেত্রে করতেই হবে। আরেকটি মাসালা হলো যে কুরবানি আমরা কখন থেকে করব, কুরবানি পশু কখন জবাই করব, ঈদের নামাজের আগে না ঈদের নামাজের পরে। আসলে বিষয়টি লক্ষণীয় বিষয় হলো আমরা কুরবানি করব ঈদের নামাজের পরে, আমরা কেউ ঈদের নামাজের আগে কুরবানি করব না। কারণ ঈদের নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে না, ঈদের নামাজের পরেই কুরবানি করতে হবে। এ সম্পর্কে আমরা একটা হাদিস পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাবাহা ক্বাবলা সলাতি, যেই ব্যক্তি ঈদের নামাজের আগে কুরবানি করলো, ফালইউইদ যাবিহাতাহু, সে যেন আরেকটি কুরবানি করে। ওয়া মান যাবাহা বা'দা সলাতি, আর যেই ব্যক্তি ঈদের নামাজের পরে কুরবানি করলো, ফাকাদ তাম্মা নুসুকুহু, তার কুরবানি পূর্ণ হয়ে গেল। এজন্য যদি কেউ ঈদের নামাজের আগে কেউ কুরবানি করে ফেলে, তাহলে তাকে আরেকটি পশু ঈদের নামাজের পরে কুরবানি করতে হবে। তবে এই মাসলাটা প্রযোজ্য হবে ওই সমস্ত এলাকার জন্য যেই সমস্ত এলাকায় জুমার নামাজ সহিহ রয়েছে, জুমার নামাজ হয় এবং ঈদের নামাজ হয়, ঈদের নামাজ হওয়ার শর্ত পাওয়া যায়, সেই ক্ষেত্রে এই মাসালা। তবে যেই সমস্ত অঞ্চলে জুমার নামাজ হয় না, জুমার নামাজ শর্ত পাওয়া যায় না, ঈদের নামাজ হয় না, ঈদের নামাজের শর্ত পাওয়া যায় না, ওই সমস্ত এলাকায় ফজর নামাজের পর থেকেই কুরবানি করা যাবে। তবে আমার মনে হয় এ ধরনের এলাকা বাংলাদেশে পাওয়াটা খুবই দুষ্কর, খুবই বিরল, খুবই কম।